প্রস্তুত বা বাচ্চা দিয়ে ফেলবে ওই টাইমে হচ্ছে আমরা সরাই ফেলবো। এই একটা ফিমেল বুঝবো না, এখানে আরটিপি বাচ্চা আছে যেহেতু এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো আরটিপি। এইখানে ছিল হচ্ছে জাস্ট কোয়ারেন্টাইনের জন্য, যে কোনো প্রবলেম হয় কিনা করে করতেছে, এর জন্য হচ্ছে পেয়ারটা আলাদা করে ফেলছি। আর আমি এর আগে বলছি কাপি মাছ কিন্তু হয়তো আজকালের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের কিছু ব্রিডিং আপডেট দেবো, প্লাস হচ্ছে আমরা কিছু মাছ সেপারেট করবো। আমাদের এই যে ন্যাচারাল পয়েন্টে এখানে কিছু হচ্ছে ডাম্বো মোজাইক আছে, তো আমাদের এখানেও কিছু ডাম্বো মোজাইক আছে। এখানে হচ্ছে 3 পেয়ার মোজাইক আছে, আর এখানে হচ্ছে 4টা মেল আর হচ্ছে 3টা ফিমেল আছে। তো এগুলো হচ্ছে কোয়ারেন্টাইনের জন্য এখানে রাখা হয়েছিল। এখানে কিন্তু অন্য কোনো মাছ থাকে না মূলত, এখানে শুধু বেশিরভাগই হচ্ছে আমার বাচ্চা। দেখেন এখানে যে যতগুলো মাছ ঘোরাঘুরি করতেছে তার মধ্যে হচ্ছে 99% হচ্ছে বাচ্চা, এই যে একদম ছোটো ছোটো বাচ্চা। তো ওই পেয়ারটা আমি এখানে রাখছিলাম জাস্ট হচ্ছে স্টেবল হওয়ার জন্য। তো এখন হচ্ছে এই পেয়ারগুলো এখান থেকে উঠাই নিয়ে যে এখানে ছাড়বো। আর এই সাইডে হচ্ছে 2 পেয়ার আরটিপি আছে, আমার কাছে আরটিপি আরও কিছু আছে, এগুলো হচ্ছে ব্রিডিং সাইডে। তো এখানে জাস্ট হচ্ছে দেখানোর জন্য এখানে রেখে দিয়েছি সুন্দরভাবে। তো এখান থেকে হচ্ছে যে শিমুল আছে আমার সাথে, শিমুল দিয়ে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মাছ উঠাই যে এখানে ছাড়ে দেবো। তো এই যে প্রথমে হচ্ছে মেল টেল ধরা হইতেছে, তো সাথে কিছু বাচ্চা উঠে যায়, পরবর্তীতে হচ্ছে আমরা যে একটা মেল অলরেডি ধরা হয়েছে। তো হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে সবগুলা মাছ হচ্ছে আলাদা আলাদা করা। যেমন হচ্ছে এখানে হচ্ছে ডাম্বো মোজাইক যেগুলো আছে এগুলো হচ্ছে এখানে থাকবে। যখন হচ্ছে দেখবো যে ব্রিডিংয়ের জন্য একদম প্রস্তুত বা বাচ্চা দিয়ে ফেলবে ওই টাইমে হচ্ছে আমরা সরাই ফেলবো। এই একটা ফিমেল, প্রত্যেকটা মাছটি হচ্ছে মোটামুটি লোডেড, কিন্তু এখনই বাচ্চা দিবে না, বাচ্চা দিতে একটু সময় লাগবে, এর জন্য এখানে রাখছিলাম। যে এই মাছগুলো কিন্তু একদম লোড, দেখেন হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিবে। আর এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজ, মানে প্রথমবার বাচ্চা দিবে আর কি, এর আগে বাচ্চা কাচ্চা করে নাই। তো যে এখানে একটা ফিমেল ধরছে, এই ফিমেলটা কিন্তু একদম লোড, আপনাদের একটু হাত দিয়ে ধরে দেখাই। যদি আমি বেশিরভাগ সময় মাছ হাতে ধরি না, তারপর জাস্ট আপনাদের দেখানোর জন্য দিতেছি। যে দেখেন একদম লোড, হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিবে এগুলা। তো এই জন্য এইখানে এগুলো হচ্ছে এখানে রাখলাম। এখানে যদি এই যে আমাদের এইখানে যদি বাচ্চা দিয়ে দেয়, এখানে বাচ্চা দিলে কিন্তু আমি আসলে বাচ্চা বুঝবো না। এখানে আরটিপি বাচ্চা আছে যেহেতু এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো আরটিপির বাচ্চা। এই যে একটা মেল ধরা হয়েছে। আসলে মাছগুলো সৌন্দর্য হচ্ছে পানিতেই দেখা যায়, কিন্তু যখন উপরে ওঠানো হয় তারপরে কিন্তু মাছগুলো এত সুন্দর লাগে না। এই যে দেখেন এখন হচ্ছে সবগুলো মাছ এক জায়গায় হয়ে গেলো, পরবর্তীতে হচ্ছে যখন খাবার দেবো দেখতে সুন্দর লাগবে। দেখেন এই যে আমরা হচ্ছে যে সবগুলা মাছ এখানে ধরে নিয়েছি। মাছগুলো যদিও নিচে চলে গেছে, এই যে উপরে চলে আসছে আবার। তো একসাথে মাছগুলো এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ হচ্ছে এইখানে ছিল হচ্ছে জাস্ট কোয়ারেন্টাইনের জন্য, যে কোনো প্রবলেম হয় কিনা। তো এইখানে বেশ কিছু মাছ আছে একদম লোড আছে, তো আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে বাছাই করে করে হচ্ছে কিছু মাছ নিয়ে হচ্ছে ব্রিডিং সেটআপে দেওয়ার জন্য। তো ব্রিডিং সেটআপে কিছু আপডেট আছে ওটা আপনাদের একটু দেই। এটা হচ্ছে আমার ব্রিডিং সেটআপ। তো মার্শাল্লাহ এখানে সবগুলো মাছই ব্রিড করতেছে, আর এখানকার প্রত্যেকটা মাছই কিন্তু লোড। এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আরটিপি, আরটিপি ছাড়ানো কোনো মাছ এখানে নাই। এখানে এক পেয়ার ব্লু ড্রাগন ছিল, মার্শাল্লাহ এগুলো আজকে বাচ্চা দিয়ে ফেলছে, এই যে ছোটো ছোটো বাচ্চা করে করতেছে, এর জন্য হচ্ছে পেয়ারটা আলাদা করে ফেলছি। আর আমি এর আগে বলছি কাপি মাছ কিন্তু বাচ্চা দেওয়ার পরেই সাথে সাথে হচ্ছে বাচ্চা খেয়ে ফেলে, এই জন্য হচ্ছে আমরা আলাদা করে ফেলছি। যে ছোটো ছোটো বাচ্চা এখানে ঘোরাঘুরি করতেছে। তো পেয়ারটা দ্বিতীয়বারের মতো বাচ্চা ছিল। এই যে আরেকটা ফিমেল দেন আরটিপির, মার্শাল্লাহ ফিমেল কিন্তু অনেক বেশি লোড, দেন কি পরিমাণ সাইজ। এটা থেকে হয়তো মার্শাল্লাহ অনেকগুলোই বাচ্চা পাবো, হয়তো 2-1 দিনের মধ্যে এগুলো বাচ্চা দিয়ে দিবে। দেখেন একদম ফুলে গেছে, ওখান থেকে একদম সুস্থ এবং অ্যাক্টিভ, হয়তো আজকালের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এই যে তো এরকম সবগুলো মাছই একদম লোড। এখানে হচ্ছে সবই হচ্ছে আরটিপি, আর যেটা হচ্ছে আজকে বাচ্চা এই সেটে যেখানে রাখছি এই যে, আর এখানে সবগুলোতে হচ্ছে বাচ্চা, এই যেটাতে বাচ্চা। তো এই ছিল আজকে আমাদের রঙিন মাছের আপডেট। মাশাআল্লাহ সবগুলো মাছই সুস্থ আছে, কোনো প্রবলেমই নাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।